আচ্ছা, তো যা বলছিলাম বন্ধুরা, আমার মোবাইলে বোধহয় কোনো প্রবলেম আসছে আরে দুইটাই প্রবলেম, এটাও প্রবলেম দেখা যাচ্ছে, ওটাও প্রবলেম দেখা যাচ্ছে, কী যে করি। এই যে দেখেন, আমাদের ওই যে যারা বলছিলাম যে ইসলাম ধর্মের মুসা, আর খ্রিস্টান ধর্মের মোজেস, আর ইহুদ ধর্মের মসি, আর সনাতন ধর্মের যে অর্জুন বা কৃষ্ণ যাই বলেন, ঈশ্বরের সাথে কথা বলছিল। এই যে ঈশ্বরের সাথে যে সমস্ত কথা হয়েছিল সেই সমস্ত কথা নিয়েই কিন্তু ভগবদ্গীতা লেখা হয়েছে 18টা পর্বে। এটা কি যাক বন্ধুরা, আমার দুইটাই ডিস্টার্ব দিচ্ছে, আমি এত দুঃখিত। এই দেখেন, এই যে আর একজন এখানে লেখা আছে দেখছেন, ফেস অফ গড, ফেস অফ গড, সেই সৃষ্টিকর্তার রূপ। ওরে বাপ রে বাপ। উনি একাধারে, ওনার দুটো রূপ, কিন্তু একটা আছে সাকার রূপ, একটা আছে নিরাকার রূপ, তাই না? এটা কিন্তু কোরআনে আছে, এটা আছে আপনার সুরা হাদিদের 3 নম্বর আয়াতে, যে আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য রূপতার আছে আর গোপন রূপতার আছে। দেখছেন, এই যে একদিকে তার আলোকময় মানে জ্যোতিময়, আর একদিকে আবার মানবাকৃতির মতো, তাই না? এই আবার বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট আদি পুস্তকে আছে, সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করার পরে তিনি যখন মানুষ সৃষ্টি করলেন, তিনি তার মতো করে তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। এই যে নারী এবং পুরুষ করে সৃষ্টি করলেন। এই যে দেখছেন, তিনি সর্বশক্তিমন্ত, তিনি যা খুশি করতে পারেন। এই যে চোখ আছে, চোখটা এতই জ্যোতিময়, এতই আলোকিত, দেখেন এই দেখেন, ও বাপ রে বাপ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত মহান সেই সত্তা, তাই না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আর কি, তো এটা কল্পনারও অতীত, তারপরেও মানে কেউ কেউ কল্পনার ফ্রেমে বন্দি করতে চায়, মানুষকে বোঝাতে চায়, দেখো একজন সৃষ্টিকর্তা আছে, তোমরা সাবধানে থেকো, তোমরা অন্যায় করো না, দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, তাই না? এটা কি? আচ্ছা, আমরা আরেকজন ঈশ্বর, এই দেখেন, এই যে এটাকে বোঝা যাচ্ছে না, এটা শুধুমাত্র আলো আর আলো। আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবী জ্যোতি। এই শব্দটা আছে পবিত্র কোরআন শরীফের 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। এই দেখছেন, এই যে, তো বাবা, সুবহানাল্লাহ, আকাশ জুড়ে একটা জ্যোতি, তাই না? আচ্ছা, যাই হোক, প্রকৃত সত্য আমরা জানি না, যা দেখি যা শুনি সেটাই বিশ্বাস করি। এইটা আর কি। এই দেখেন, এই যে ঈশ্বরের আর একটা রূপ। এভাবে পৃথিবীতে একই সৃষ্টিকর্তাকে প্রায় 5,000 বা 10,000 ধর্মের লোকেরা এইভাবে কল্পনা করে আর কি। এটা একটা কল্পনার ঈশ্বর। দেখেন, ওরে বাপ রে বাপ, কি সাংঘাতিক তার চোখের দৃষ্টি। তিনি কিন্তু দেখেন, তিনি কিন্তু কথা বলেন, আবার তিনি জ্যোতিময়। দুটো গুণই তার ভিতরে আছে, মানে সব গুণই তার ভিতরে আছে। এই হলো ঈশ্বরের আর একটা রূপ। এই যে আবার সেই ঈশ্বর, দেখেন, ওরে বাপ রে বাপ, দেখছেন? এই দেখেন, ওরে বাপ রে বাপ, এই হলো ঈশ্বরের রূপ। ঠিক আছে, এরকম তো বহু ঈশ্বরের আছে, বহু ঈশ্বর আছে। এরা হচ্ছে ঈশ্বরের দূত, ফেরেস্তা। এই দেখেন, এই যে ফেরেস্তাদের ডানা আছে না, এই যে যখন আল্লাহর নির্দেশ দেন তখন এই ফেরেস্তারা আল্লাহর যে ইগুলো আছে, ওই যে সিংহাসনটা দেখছেন, এই যে নিচে সিংহাসন, এই যে সিংহাসন, আমার মনে হয় সিংহাসনকে ওরা দিচ্ছে, ওরা সিকিউরিটি গার্ড, সুরক্ষা দিচ্ছে আমার মনে হয় আর কি। এই যে আল্লাহর যে আসন দেখছেন, এইটা আর কি। এই যে আল্লাহ নূরের তৈরি আর ফেরেস্তারা নূরের তৈরি, একই জিনিস, আগুনের তৈরি। যেহেতু আগুনের কাছে আগুন ছাড়া তো থাকতে পারে না, তাই না? আগুনের কাছে যদি আগুন ছাড়া অন্য কিছু রাখেন, তাই না, তো সেটা হবে না। এই দেখেন আর একজন, এই যে 50 জনের কথা বলছিলাম না, এই যে 50 জনের মধ্যে আর একজন, এই দেখেন, ওরে বাপ রে বাপ। এইটা হচ্ছে কি কল্পনারও অতীত, বুঝছেন? তারপরেও কল্পনার ফ্রেমে বন্দী করার জন্য চেষ্টা করা হচ্ছে, কারণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এটা কল্পনা করা যায় না, বিশাল। এই যে দেখেন, প্রায় একই রকম শিখারা বা একজন হতে পারে। এই যে এলোহিম, এই যে দেখেন, এরা কিন্তু ঈশ্বরের দিকে তাকাচ্ছে না। এই যে এরা যারা মহামানব, এরা ডানাওয়ালা, এরা মানে ফেরেস্তা দুইজন, এরা কিন্তু ঈশ্বরের দিকে তাকাচ্ছে না। তাকালে ওরা তো ঝলসি হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তাই না?
কারণ উনি তো জ্যোতিময়, দেখেন ওই যে মেঘের মতো আকাশ, ওনার শরীর, হ্যাঁ। তার মানে এই প্রকৃতি, আমাদের এই বিশ্ব প্রকৃতি আমাদের স্রষ্টা, এই প্রকৃতির মধ্যে একটা শক্তি আছে। উফ বন্ধুরা, আমি তো কাজে চলে যাব, প্রতিদিন একই কথা বলি। এই দেখেন, এই যে ওই যে আমি বললাম না যে প্রাণ আসে প্রাণ থেকে, আলো আসে আলো থেকে, তাই না? এই যে আলো, দেখেন এই যে আমি কিন্তু আলোতে আসি না, এই যে আমার দেখা যাচ্ছে আলোতে আসি না। এখন মনে করেন যে অন্ধকার যদি হয়ে যায়, দেখেন এই যে শেষ, তাই না? কিছু দেখা যাচ্ছে না। আলো আসে আলো থেকে, অর্থাৎ আল্লাহ, আল্লাহ হচ্ছেন আকাশ, এটা হচ্ছে আকাশ, এটা হচ্ছে আকাশ, আর এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। এই এই তার মানে কি, অল ম্যান আর, আমি মাঝে মাঝে যে কথা বলি, অল ম্যান আর ইকুয়াল ইন দ্য এজ অফ ক্রিয়েটর, দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান। ঠিক আছে? আমার এই একটা শব্দ যদি আপনারা মনে রাখেন যে দেয়ার ইজ নো ডিফারেন্স, এজ অফ ল, এজ অফ ক্রিয়েটর, এই যে পৃথিবীতে সৃষ্টিকর্তার বিধান একটাই, তাহলে আমার মনে হয় যে পৃথিবীতে আর ধর্ম নিয়ে কোনো সংঘাত থাকবে না, সংঘাত, দ্বন্দ্ব, দ্বিধা থাকবে না। পৃথিবীর হবে মধুময়। এই মানুষ হিসেবে জন্ম নিয়ে অনেক স্বার্থ, মানুষ হইয়া জন্ম নইয়া মানুষের করলাম কি। আল্লাহ বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। হ্যাঁ, সৃষ্টিকর্তা এই সৃষ্টি করছে, হ্যাঁ, সৃষ্টিকে ভালোবাসলেই সৃষ্টিকর্তা ভালোবাসা হয়। এই দেখেন জ্যোতিময়, তাই না? এটা কি, এটা কি একটা চোখ নাকি এটা মানে অন্য কিছু, নাকি নক্ষত্র, আমি জানি না। ঈশ্বরের একটা রূপ আর কি। হো বাবা, এইবার আমরা চলে আসলাম আল্লাহর রূপ। এই দেখেন আল্লাহু 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 আল্লাহু, আল্লাহ চেহারা, এই যে দেখছেন আল্লাহ নূর দিয়ে তৈরি, দেখছেন? এই যে আমরা চলে আসছি বোধহয় মূল পয়েন্টে, একেবারে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, আসমানি কিতাব। সেই কিতাবে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, এই যে জ্যোতি, ঠিক আছে? আর উপরে লেখা আছে আল্লাহু। এরূপ রূপ আছে, কোরআনে বর্ণিত আছে। 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াত দেখেন, কোরআন শরীফ খোলেন, যে 24 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আর সূরা আনামের 103 নম্বর আয়াত যদি দেখেন, তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, সে কথা বলা আছে। আর সুরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই, মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখে, মানুষের কোনো সাধ্য নাই। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিল, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, হে মুহাম্মদ, তুমি কি আল্লাহকে দেখেছো? তা বলো যে না, কিভাবে দেখবো, সে তো আলো। তবে 70,000 পর্দার ভিতর থেকে তার সাথে আমি কথা বলেছি, এরকম ঠিক। আর মা আয়েশা তো বলছে, তো কে বলছে? যদি কেউ বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিল, সে মিথ্যে কথা বলে। এটার মা আয়েশা, এটা আপনার সহি যত হাদিস আছে না, হাদিসে আছে। হ্যাঁ, কে বলছে? উনি তো শুয়েছিল ঘরে। আবার কেউ কেউ বলে যে ওই রাতে উম্মে হানির ঘরে ছিল, এরকম আর কি অনেক মতভেদ আছে, সেখানে যাবো না। ঝগড়া, আমি ঝগড়া না চাই না, ঝগড়া আমি পছন্দ করি না আর কি ভাই। এই যাও, এটা হলো বিষয়, ঠিক আছে? তারপরে দেখেন, এই দেখেন, এই যে আর একজন বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে, এটা কে আমি জানি না। এই দেখেন, দেখা যায়, এই দেখেন, এই যে ওই যে আল্লাহ অথবা আল্লাহর ফেরেশতা হবে, কারণ এখানে লেখা নাই তো, দলিল নাই। হ্যাঁ, আপনি যদি আল্লাহরে দেখেন, তাই না? মনে করেন আপনি, আপনার বাড়ি বরিশাল, আপনি একটা দ্বীপে গেলেন আর আল্লাহর সাথে দেখা হলো। আর যদি আপনি বাড়ি এসে বলেন যে আমি আল্লাহরে দেখছি, তখন বউতে আপনার খাবার বন্ধ করে দেবে, শালা তুমি আমার সাথে সারা জীবন বাটপাড়ি করছো শালা, হ্যাঁ, আবার জনগণের সাথে বাটপাড়ি, আল্লাহর কেউ দেখা যায়? এই আপনার খাওয়ান বন্ধ দেবে মায়ের। হ্যাঁ, আল্লাহর দেখা যায় হয়তো, হ্যাঁ, হঠাৎ করে যদি কারোর সাথে আল্লাহর দেখা হয়ে যায়, এইতে থাকছেন। এই জন্য এইসব কথা বলতে দেওয়া, সত্য কথা বলবেন না আপনি, সত্য কথা বলবেন না। সত্য কথা বললে খাবেন মায়ের, কারণ সত্য কথা বললেই মানুষ মায়ের খায়। হ্যাঁ, এইটা আর কি, মানুষে পাগল বলে, যারা সত্য কথা বলে তারা পাগল বলে। এই যে হ্যাঁ, বিশাল অতিকায় এক জ্যোতিময় সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন, এই যে, অথবা তার ফেরেশতা হতে পারে, আমি জানি না ঠিক কে উনি। এই যে, ঠিক আছে, আজকে বন্ধু, আল্লাহ হাফেজ। আচ্ছা, এবার আসেন আমরা নির্জীব বস্তু থেকে প্রাণের আদি উৎপত্তি, বায়োজেনেসিস। এই দেখেন আর এক পাগলা কী করছে। এই পাগলা, সে হলো ডাক্তার,
জাকির নায়কের মতো ডাক্তার, তুই তো ডাক্তার, তোর আবার আল্লাহর খবর নিয়ে আর কি দরকার, মানুষের চিকিৎসা করবি বাস, মোটা অঙ্কের টাকা পাবি, ইলিশ মাছ কিনে খাবি, তাই না? এই আবার সে আবার কি করছে, সে ল্যাবরেটরিতে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাইছে, অর্থাৎ সেই ডার কণা বা ঈশ্বর কণা সে খুঁজে বার করছে। দেখছেন এই যে বলের ভিতরে, এই যে ভাই হ্যাঁ ঈশ্বর আছে, আমি দেখছি, এই দেখেন। এখন এটা আমরা কীভাবে বুঝবো বা কীভাবে বুঝবো আমার মাথায় কাজ করে না। যাক আমরা যাই, আমাদের কাজে যাই। উফ মাই গড, এই দেখেন ঈশ্বর কত হাসি খুশি, তিনি কত প্রেম, কত ভালোবাসা, কত আদর, কত সোহাগ, কত যত্ন, হ্যাঁ, কত মানে স্নেহ, কত মমতা দিয়ে তার এই বান্দাকে সৃষ্টি করছে। দেখেন এই দেখেন, হ্যাঁ, সাগর তটে আল্লাহ কিন্তু সাগরের পাড়ে থাকেন। হ্যাঁ, ওই যে পারসি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরথ্রুস্ট, উনি একবার সাগর পাড়ে পানি আনতে গেছিলো, অথবা পানির পাশাপাশি ধ্যান করছিল, তখন আবার এই ঈশ্বরের সাথে দেখা হয়ে যায় ঈশ্বর আল্লাহর, ঠিক আছে? অর্থাৎ আহুরা মাজদা, পারসি ধর্মে আল্লাহকে বলা হয় আহুরা মাজদা, তার সাথে দেখা হয়ে যায়। এই দেখেন এই যে সেই শিশু, ঈশ্বর খুবই হাসি খুশি, তিনি যে সৃষ্টি করতে পারছেন, তিনি যে সার্থক। এই দেখেন এই যে, হ্যাঁ, আমরাও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। এ লট অফ থ্যাঙ্কস অলমাইটি ক্রিয়েটর টু ইউ, পিস বি আপ টু ইউ। এই যে সৃষ্টি স্রষ্টা, দেখছেন এই যে আরেকজনের কল্পনার দৃষ্টিতে, এই যে সৃষ্টি স্রষ্টা, হ্যাঁ এটাও হতে পারে। এই যে সৃষ্টি না, এই যে আমার সামনে দেখছেন না যত সৃষ্টি, এই সৃষ্টিগুলো হতে পারে স্রষ্টা। এগুলো সৃষ্টির এক একটা রূপ, তিনি বহুরূপী। এইটা আপনারা কোরআনে পাবেন। মাথা গরম করে কোনো লাভ নাই, মানে মটকা বলে না মাথাকে, মটকা গরম করে লাভ নাই। কোরআন শরীফ পড়েন, আমি অনুরোধ করবো যে কোরআন শরীফটা বাংলায় পড়েন, এবং কোরআন শরীফ পড়লে আপনার কোনো লাভ নাই, কারণ কোরআন শরীফ পড়ার পরে এই কোরআন শরীফকে আবার কম্পেয়ার করতে হবে, তুলনা করে দেখতে হবে বেদের সাথে, ভগবদ গীতার সাথে, জেন্দাবেস্ত আবেস্তার সাথে, গ্রিক কোরআন, রোমান কোরআন, মিশরী কোরআন, তারপরে গিলগ্যামেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনার কিন্তু একটা সঠিক ধারণা চলে আসবে। সেই সঠিক ধারণার কথা আমি বলবো না, এটা সিক্রেট থাকলো, ঠিক আছে? তবে মনে রাখবেন যে আমরা সৃষ্টি, আর তিনি হচ্ছেন স্রষ্টা। আচ্ছা, উল্টো পাল্টা বলে লাভ নাই, দলিল লাগে, দলিল পেশ করি আমি। কোরআন শরীফের সূরা হাদিদ পড়বেন, কোরআন শরীফের সূরা হাদিদের 3 নম্বর আয়াতে বলবেন যে সৃষ্টিকর্তাই আদি, তিনিই অন্ত, তিনিই যুগপৎ, তার থেকে সব কিছু সৃষ্টি হয়ে গেছে, তার থেকে সব সৃষ্টি হয়েছে, আবার তাতে সব লীন হয়ে যাবে। সূরা হাদিদ আয়াত নম্বর 3। অর্থাৎ আল্লাহর কিন্তু দুইটা রূপ, আল্লাহর কয়টা রূপ? দুইটা রূপ। তিনি আল জাহের, আল বাতেন। এই আল জাহের আরবি শব্দ, আল বাতেন আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আল জাহের মানে কি? সাকার, প্রকাশিত রূপ। অর্থাৎ এই যে যা দেখছেন না, এগুলো সবই তার প্রকাশিত রূপ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মিল্কি গ্যালাক্সি, প্রক্সিমা, আরো যা আপনি যাবেন, জুপিটার বলেন, আর যা বলেন, টুপিটার বলেন, টুপিও বলতে পারেন, হ্যাঁ, টুপিটার ভিতরে তো আল্লাহ থাকে, তাই না? তো সেই টুপিটার এরকম তৈরি সব। তো দুটি রূপ আমরা জানলাম কোরআন শরীফের সূরা হাদিদের 3 নম্বর আয়াতে, আল্লাহর দুটি রূপ, আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন। তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। আবার কিয়ামতের পরে তিনি আবার তাকে গুটিয়ে নেবেন, তাই না? ওই যে ইসের মতো, ছাতির মতো বা পদ্মার মতো গুটিয়ে নেবেন আর কি। হ্যাঁ, এটার বিষয় কিরকম কথা। আচ্ছা, সাবধানে যাও। তাহলে সৃষ্টিকর্তার দুটো রূপ, তাই না? যেমন হিন্দুরা বলে আল্লাহর দুটো রূপ, সাকার আর নিরাকার। তো কোরআন শরীফেও দুটো রূপ, এটা হচ্ছে সূরা হাদিদ 3 নম্বর আয়াতে বলছি, আবার বলি, আল জাহের আল বাতেন, আরবি শব্দ, যার বাংলা অর্থ সাকার নিরাকার, সেম। বাট এই ধর্ম নিয়ে যারা ভণ্ডামি করে, এটা একটা ধোঁকাবাজি আর কি, ঠিক আছে? একই কথা বোঝে না, বোকা। আর বোকা লোকে শুধু ধোঁকা খায়। তাহলে সৃষ্টি স্রষ্টা, তাই না? এখানে এটা মিলে যায়, কোরআনের সাথে মিলে যায়, কারণ আল্লাহ বলতেছিল যে সৃষ্টি স্রষ্টা, হ্যাঁ, আল্লাহর নূর দিয়ে নবী মোহাম্মদকে সৃষ্টি, আর মোহাম্মদের নূর দ্বারা জগৎ সৃষ্টি। মিলে গেছে, খাপের খাপ মিলে গেছে কথা। কিন্তু কোরআন হাদিসের কথা যে আল্লাহর নূর থেকে
নবী মোহাম্মদ সৃষ্টি আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি। তার এই যে আমার সামনে জগৎ দেখছেন না, এটা তো পৃথিবীতে জগৎ না, আরও আছে ওই যে বিশ্ব ব্রহ্মাণ্ড। এই দেখেন, এই যে আপনি কোরআন শরীফের সূরা হুদের এই দেখছেন, এই যে পানির উপর বসা আছে কিন্তু পরম বিষ্ণু, এই দেখেন পানির উপরে শায়িত অবস্থায় ছিল অনন্ত কোটি কাল। এই যে পানির উপরে দেখছেন, পানির ভাষা আছে দেখছেন। তো এই যে পানির উপরে আছে, ওই যে ওনার কাঁধে একটা সাপ আছে, আপনারা এই স্ক্রিনশট দিয়ে ভালো করে গবেষণা করে দেখেন, ঠিক আছে। ওই যে ওনার কাঁধে সাপ আছে, তো স্বর্গে একটা সাপ ছিল, সেই সাপ আবার আদম হাওয়ার সাথে যে শত্রুতা করে তাদেরকে স্বর্গ থেকে বের করে, সেই কাহিনী আছে, তার মানে সবই আছে, তাই না। তারপরে সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ পানির উপরে ছিলেন, হ্যাঁ, তারপর সেখান থেকে সৃষ্টি কাজের সূচনা করেন, হ্যাঁ। এই যে কিন্তু আমার মনে হয় এই যে কোরআনে যা আছে বুঝছেন, কোরআনে যা আছে বেদে তার সাথে বেশি আছে। হ্যাঁ, আমি পড়ছি তো, আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র। ইউ মে আস্ক টু মি এনি কোয়েশ্চেন অ্যাবাউট রিলিজিয়ন অর্ড, হ্যাঁ, মানে আপনি আমাকে পৃথিবীর ধর্ম জগতের যে কোনো ধর্ম সম্বন্ধে প্রশ্ন করতে পারেন। আই থিঙ্ক আই ট্রাই টু গিভ ইউর অ্যান্সার। আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্য মতো আর কি, যদি না পারি তাহলে সরি ফর দ্যাট। হ্যাঁ, তাহলে সনাতন ধর্ম একটু বেশি আছে কেন জানেন? সেটা বলছে যে ঈশ্বর তিনি হচ্ছে পরম ব্রহ্মা, পরমাত্মা, তিনি আত্মাস্বরূপ, তিনি নিরাকার, তার কোনো আকার নাই, তিনি জ্যোতিময়, অশরীরী। তো তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি কি করলো? তিনি হস্তপদ কর্ণনাসিয়ে গ্রাজ মানে দেহের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে প্রথমে নিজের আত্মার উপর প্রবেশ করলো। তারপরে কি করলো? তিনি কিন্তু রয়ে গেল, কিন্তু তার একটা ছবি তৈরি করলো, যেমন আমি আমার ছবি তৈরি করলাম, তো ছবির মধ্যে আবার তিনি প্রবেশ করলেন। যেমন আদমকে তৈরি করা হলো, আদমকে তৈরি করে 40 বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল। পরে আল্লাহ পাক বলল আমি আমার রুহু, আল্লাহ তার রুহু আদমের মধ্যে ঢুকে দিল। তখন আদম হাসি দিল, তখন বললো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাও কই গেলাম, পাইছি, তাই না? তো আল্লাহ পাক কি করলো? পানি সৃষ্টি করলো, পানি সৃষ্টি করে একটা ডিম্ব তৈরি করলো। পানি যাকে বলা হয়, পানিকে বলা হয় ঈশ্বর বীর্য। এটা পবিত্র বীর্য, এটা অন্য প্রাণীর মতো না, এটা হচ্ছে ঈশ্বরের বীর্য, পবিত্র বীর্য। এই পানি, পৃথিবীতে যত পানি আছে, এই পানি দিয়ে তিনি একটা অণ্ড তৈরি করলো, ব্রহ্মাণ্ড। বা বিশাল, এই যে পৃথিবী দেখছেন না, এই যে ব্রহ্মাণ্ড এরকমতে আর কি, অথবা এসে বড়। তারপরে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন ওই পানির মধ্যে শুয়ে 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 শুয়ে, ঠিক আছে। একে বলা হয় হিরণ্যগর্ভ বলা হয়। আবার আমাদের ইসলাম ধর্মে এটা আছে যে আল্লাহ যখন পানির উপরে ডিম আকারে শায়িত অবস্থায় ছিল, তখন আল্লাহ যখন পানির উপরে ডিম আকারে ভাসতেছিল, তখন মা ফাতেমা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি অর্থাৎ কন্যা মা ফাতেমা প্রশ্ন করে, হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ। তখন বললো কি হয়েছে ফাতেমা, চিল্লাও কে? বলে যে তুমি যখন আল্লাহ পানির পরে ডিম আকারে ভাসতেছিলা, তখন তোমার খোলস ছিলাম আমি। এরকম আট টাইম বলতে পারবো, কারণ এটা আমি গানে শুনছি, গানে ছোটবেলায় গান থেকে শুনছি আর কি। এটা কোথা থেকে পাইছি আমি জানি না। তো ডিম্বর কথাটা আছে কোরআনে আছে, আর দাহা, যাকে বলে ডিম্ব বা বাবাই যাবা আন্ডা, ঠিক আছে। তো এই পানি তৈরি করলো, পানি থেকে তারপরে ব্রহ্মাণ্ড তৈরি করলো, তারপরে পানিতে আকৃতি দিল। এরকম থেকে কাহিনী বেদে আছে, বেদ পড়লে জানতে পারবেন। কিন্তু কোরআনে সংক্ষিপ্ত যে আল্লাহ পানি করছিল। এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একের একে অর্থাৎ একদম ভূমিকায় ওখানে লেখা আছে যে ঈশ্বর পানির উপরে আত্মারূপে শ্বাস প্রশ্বাসযুক্ত অবস্থায় ছিল। সেখান থেকে তিনি বললেন যে কুন ফায় কুন, হওয়ার হয়ে গেল, ঠিক আছে। তিনি 6 দিনে সৃষ্টি করলেন এবং সর্বশেষে তিনি তার মতো করে, অর্থাৎ ঈশ্বর তার মতো করে, তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার মতো মানুষ সৃষ্টি করলেন এবং বলবেন জগতে প্রভুত্ব বিস্তার করো এবং তোমরা বহু বংশ করো, জগৎ ভরে তোলো, আমি যাই, আমি সেই সপ্তম আকাশে চলে গেলাম। আল্লাহ সেই সপ্তম আকাশে চলে গেল। আচ্ছা, এবার আসেন আর একটা, ওই একই কথা আর কি, যে মিতের মা সেই মা হিসাব, তবে এক একজনে এক এক নামে ই করে কল্পনা করে বলছেন। এই দেখেন, এই যে সেই পানি, এই যে সেই পানি দেখছেন, পানি, এই যে পানি, পানির ভিতরে প্রলয়ঙ্কারী ঝড় তুফান শুরু হলো, তারপরে অমৃত উঠলো দেখছেন, এই যে বাসুকি ডাক,
এই সাপ আছে, দেখেন এই সনাতন ধর্মে সাপ আছে, তারপরে সেই পানি আছে, তারপরে সেই যুদ্ধের কাহিনী আছে। ওই যে দেবতা ও এই যে ছবিটা না, এই ছবিটা আসছে মূলত অন্য একটা কাহিনী থেকে, যে স্বর্গে একবার যুদ্ধ লাগিয়ে গেল, বুঝছেন? স্বর্গে থাকতো দেবতারা আর অসুরা থাকতো তার আশেপাশে। তো এই স্বর্গে দেবতারা থাকতে 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 আরামায় ভোগ করতে করতে তারা একসময় অলস হয়ে গেল। তো এই অলস হয়ে গেলে পরে দেবতারা আবার সেই স্বর্গে আক্রমণ করলো। হ্যাঁ, আহ, 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 স্বর্গে আক্রমণ করে বসলো। হ্যাঁ, স্বর্গে আক্রমণ করে বসলে পরে তখন আহ, এই খবর চলে গেল ইন্দ্রের কাছে, ইন্দ্র আবার চলে গেল ভগবানের কাছে। পরে ভগবান বুদ্ধি দিল কী করতে হবে, কারণ উনি তো সব জানতা। ভগবান তো অর্থাৎ আল্লাহ তো তিনি সব জানেন। তো বলো যে শোনো, ওই যে ক্ষীর সাগরে মন্থর উঠবে আর সেখানে অমৃত তৈরি হবে, সেই অমৃতটা আবার ফেরেস্তাদেরকে, ফেরেস্তাদের না মানে দেবতাদেরকে খাওয়াই দিলে তারা আবার শক্তি ফিরে পাবে। তখন আবার ওই অসুরদেরকে পরাজিত করে তারা আবার স্বর্গ লাভ করবে। এরকম একটি কাহিনী আছে, বিশাল কাহিনী। এটা আপনারা পাবেন ঈশ্বরের অবতার রহস্যে। হ্যাঁ, ঈশ্বরের অবতার রহস্যে এগুলো পাবেন। সেই স্বর্গে যুদ্ধের কাহিনীতে এটা আছে আর কি। সেটা নিয়ে আমি অন্য দিন বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? আজকে শুধু দেখেন যে এখানে যেই ঘোড়া, গরু, পানি, সাগর, সূর্য সবই আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা আর কি। আচ্ছা বন্ধুরা, আমি তো প্রতিদিনই বলি, আপনারা বিরক্ত হেন না, যে আমার তো কর্মব্যস্ত মানুষ, তো আমি হুটহাট করে এই দেখেন, এই যে আমার নাই ল্যাপটপ, কম্পিউটার, এই উল্টোপাল্টা যা পারি, এই যে যিশু ক্রাইস্ট। অনেকে মানে খ্রিস্টানদের একটা শ্রেণী আছে, তারা এই যিশু ক্রাইস্টকে অর্থাৎ ঈসা মসিকে স্বয়ং আল্লাহ হিসেবে মানে। এই দেখেন এই যে জ্যোতিময়। এবং যিশু যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে উনি ওনার পিতার অর্থাৎ ঈশ্বর স্বর্গরাজ্যে যায় উনি অবস্থান করছেন আর কি। ওখান থেকেই পৃথিবী পরিচালিত হয় আর কি। এই যে এটা হচ্ছে যিশু। ওই যে উপরে দেখছেন ক্রস চিহ্ন, ওই ক্রসে তাকে হত্যা করা হয়েছিল। এই যে এলো যিশু ক্রাইস্ট। ওনাকে কেউ বলে নবী, আবার কেউ বলে ঈশ্বর। হ্যাঁ, আমি জানি না প্রকৃত সত্য কী হবে, জানি না, শুধু শুনি তাই বলি। এই যে কেউ বলে ঈশ্বর আর কেউ বলে উনি নবী। আচ্ছা, তারপরে এইটা এই দেখেন, এই এই এই- 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 এই ছবিটা বেশ কঠিন, কিন্তু ওই যে ইডা মুসার সাথে আল্লাহ দেখা করলো না, ওই যে তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে, দেখেন ও কিন্তু মানে হাত দিয়ে ঢেকে রাখছিল, কিন্তু মানে এতই জ্যোতিময়, এতই আলোর রশ্মি, এর প্রভা, মানে প্রভা এত বেশি যে ওদিকে দৃষ্টি দেওয়া যায় না, চোখ ঝলসে যায়। ঠিক আছে, এই যে ঈশ্বর মসিকে মিশর দেশে পাঠালেন। ওই যে আল্লাহ বললো না যেটাকে মুসানবীরে, মুসাই হচ্ছে মসি। এই মোজেস, মসি, মুসা, কৃষ্ণ একই ব্যক্তি, বুঝছেন? একই ব্যক্তি। এই চারজন একই, এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ বললো যে হে মসি, তুমি যাও, মিশরে যাও এবং ফেরাউনকে বলো, হ্যাঁ, এবং এই ইহুদেরকে ছেড়ে দিতে। এই সেই কাহিনী। ওই যে আল্লাহ দেখছেন না, এই যে আল্লাহ, এই যে এই ঈশ্বর, এই যে জ্যোতিময় ঈশ্বর। আর এটা হচ্ছে মুসা। আমরা বলি মুসা, খ্রিস্টানরা বলে মসি, আর ইহুদিরা বলে মোজেস। যাক, এরকম থেকে। আর হিন্দুরা বলে কৃষ্ণ, একই ব্যক্তি। আমার আছে, ভিডিও আছে, দেখেন আমার ভিডিওতে সেখানে বলা আছে যে যিনি মুসা তিনি কৃষ্ণ, আর যিনি কৃষ্ণ তিনি মুসা, একটা ভিডিও আছে। এই যে ল্যাবরেটরিতে ঈশ্বর, এই দেখেন, এটা হচ্ছে আপনার ওই যে ডার কণা বা ঈশ্বর কণা, দেখছেন? এই যে এইটাও কিন্তু ঈশ্বরের রূপ। এই দেখছেন, দেখে রাখেন, তারপরে আমি আলোচনা করি। এই যে দেখছেন, এই যে এলো ঈশ্বর কণা। এই দেখেন, এই যে এটা ঈশ্বর কণা। ওই যে জার্মানি একদল বিজ্ঞানীরা আবিষ্কার করছে না, পদার্থকে ভাঙতে তারপরে ঈশ্বরের সন্ধান পাইছে। যাক, ওটা নিয়ে পরে আলোচনা করি। আলোচনা তো বহু আছে বন্ধুরা, সময় নাই তো। এটি নিয়ে আমি ধাপে আলোচনা করবো। এই দেখেন, এই যে এটা হচ্ছে হিন্দুদের একটা ছবি, ঠিক আছে? ওই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড উপরে, দেখছেন উপরে, আর ঈশ্বর নিচে সাহিত্য অবস্থায় আছেন। তিনি এই বাগান সৃষ্টি করছেন। এই কথাই কিন্তু কোরআনে আছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে, আল্লাহ পানির উপর ছিলেন। এই যে পানির উপর শুয়ে আছে, দেখছেন? এই যে পানির উপর। এই কথাটা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। ওই মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, কেলেডীয় ধর্ম, আক্কাডীয় ধর্ম, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশন ধর্ম, তারপরে চীনের যে ধর্ম আছে না, ফালুন গং টং, এই সমস্ত ধর্ম, হ্যাঁ, তারপরে মিশরীয় ধর্ম আছে, ঈশ্বর বোম্বা, সব ধর্মে এই পানি থেকে সৃষ্টির কথা বর্ণনা করা আছে। এইটা নিয়ে আবার অন্যদিন আলোচনা করবো, ঠিক আছে?
অন্যদিন আলোচনা করবে এই সমস্ত বিষয় নিয়ে, যে পানি থেকে সৃষ্টি। এমনকি যারা বিজ্ঞানীরাও একই কথা বলে যে এই পানি থেকে সৃষ্টির সূচনা, বিজ্ঞানীরাও সেটা বিশ্বাস করে। তার মানে কি, সবাই যখন বিশ্বাস করে, অর্থাৎ শতকরা 98-99% লোক যখন বিশ্বাস করে, এখন আপনি বিশ্বাস করবেন না কেন? আর যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই। এই দেখেন, এই যে আর এক ঈশ্বরের রূপ। এই সাপের ভূমিকাটা আমি বুঝলাম না। প্রত্যেকটা ধর্মে সাপ আছে, এই সাপ কি এত বড় পণ্ডিত হয়ে গেল, মস্তান হয়ে গেল? হ্যাঁ, সাপ তো মানুষের কামড়ায়। যাক, প্রকৃত সত্য আমরা জানি না। এই দেখেন, এই যে ঈশ্বরের রূপ, এই যে, এটা ঈশ্বর না, এটা হচ্ছে আপনার প্রথম মানব বিষ্ণু। এই যে বিষ্ণুর বাহন ছিল কি? গরু। এই যে বিষ্ণুর বাহন আছে গরু। বিষ্ণু একদিকে স্রষ্টা, আবার একদিকে প্রথম মানব, ঠিক আছে? কারণ